চট্টগ্রামের অন্যতম প্রবেশদ্বার নতুন ব্রিজ এলাকা এখন যেন প্রতিদিনের যানজটে পরিণত হয়েছে এক অভয়ারণ্য দুর্ভোগের প্রতিচ্ছবি। বিশেষ করে ঈগল নামক একটি পরিবহন কোম্পানির অসংগঠিত চলাচল ও ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীনতা এই জনবহুল এলাকাকে পরিণত করেছে যানজটের আতঙ্কে। সরজমিনে গিয়ে দেখা যায় ঈগল সার্ভিসের বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছে, কোনো নিয়ম না মেনে। একাধিক বাস সারি ধরে দাঁড়িয়ে থাকায় পুরো সড়ক অচল হয়ে পড়ে। এতে কর্মজীবী মানুষ থেকে শুরু করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। সিরিয়ালতে গাড়ি অনেক আছে, মনে করেন আমাদের এদিক দিয়ে যাবার জন্য আমরা রাস্তা পাচ্ছি না বড় গাড়ির কারণে। তো এক্ষেত্রে এই বামে চাপাই আসতে হয়। ফার্স্ট ঈগল 1, ঈগল প্লাস, ঈগল এরকম আমরা চলে যাচ্ছি ভাই, আমরা তো সাইডে চলে আসছি, এক সাইডে। এটা ভাই আমার জানা, আমি বদলে আসছি, এদিকে যেতে পারবো না, সেজন্য এখানে ঢুকবো। তুমি কি আর দোকানে আমি এখানে ঢুকতে দেবে সামনে। বিশেষ করে সকাল ও বিকালে ব্যস্ত সময়ে পরিস্থিতি চরমে পৌঁছায়। পণ্যবাহী ট্রাক, নগর পরিবহন, অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি সবই আটকে পড়ে অসহনীয় যানজটে। ভুক্তভোগীরা বলেছেন ঈগল বাসগুলো এমনভাবে রাস্তায় দাঁড়ায় যে পূর্ণ নতুন ব্রিজ এলাকায় চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের চোখের সামনে সব দেখেও কোনো ব্যবস্থা নেয় না, বরং নিজেরা রাস্তার পাশে দাঁড়িয়ে গল্পে মেতে থাকে। আর এখানে ওই যে ঈগল গাড়ি, আপনার সব গাড়ি লোকাল গাড়ি, এখানে তো কোনো স্পোর্ট নেই গাড়ি রাখাবার মতন। সব গাড়ি রাস্তার মাঝখানে রাখে বিদায় হোটেল রাস্তাটা জাম হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকে, এদের কোনো কিছু বলতে দেয় না। বাসগুলা এলোবেতারি করে দাঁড়ায় থাকে, এদের কারণে জামগুলো হচ্ছে। তো এখন এরা রাস্তার মধ্যে এলোবেতারি করে রাখে গাড়ি, আমরা ডাইরেক্ট গাড়িগুলো যাইতে পারি না এদের কারণে। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ দায়সারা কিছু অভিযানের বাহিরে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, ফলে সমস্যা থেকে যাচ্ছে আগের জায়গাতেই। নগর পরিকল্পনাবিদরা আশঙ্কা করছেন অব্যবস্থাপনা অবসান না হলে নতুন ব্রিজ এলাকা চট্টগ্রামের স্থায়ী যানজট হটস্পটে পরিণত হতে পারে। পুলিশ প্রশাসন কাজ করতেছে না। রিক্সার কারণে একটু আগে আমাদের সামনে দোকানে হতো, কোনো এই সিঙ্গেল লাইট নাই, হট করে ঘুরা দেয় লাইনিং মাধ্যমে, এরকম মাধ্যমে অ্যাক্সিডেন্ট অনেক হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে নতুন ব্রিজ এলাকার দায়িত্বরত ট্রাফিকের টিআই তুহিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। সচেতন নাগরিকরা বলেন, নিয়ম ভঙ্গকারী পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্ধারিত বাস স্টপ নির্মাণ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও নিয়মিত অভিযান চালানোর জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আসলে এটা হচ্ছে শৃঙ্খলার অভাব। ট্রাফিক পুলিশ যদি শৃঙ্খলা মাফিক যদি গাড়িকে যদি লেন আপ করে দেওয়া হয় তাহলে কিন্তু ঝামেলা গলা হয় না। আর গাড়ি এখানে প্রচুর রাখার একটা সংকট আছে। যেভাবে বাস স্ট্যান্ড হওয়ার কথা, ওইভাবে বাস স্ট্যান্ডে বাস রাখার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে যত্রতত্র পার্কিং হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, নতুন ব্রিজ শুধু নগর নয়, বন্দর এবং দক্ষিণ চট্টগ্রামের সাথেও সরাসরি সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ পথ। এই সড়কে যানজট মানে পুরো শহর অচল হয়ে পড়া। এখন সময় এসেছে কর্তৃপক্ষ যেন দায়সারা নয়, কার্যকর ও স্থায়ী সমাধান নিশ্চিত করে। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।